আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? আমি যে কেমনে কে জানে, হাউ ইজ ইট পসিবল মানুষ একদিন কেমনে এতক্ষণ না ঘুম যে থাকে এক জায়গা ধরতে থাকতে পারে। আমি এই যে নিজের দেখে বুঝলাম সেটা হচ্ছে যে আমি এই যে 5টা 5:30টার দিকে শুয়েছি। নামাজটা আমার সব শেষ করে ফজর নামাজ পড়ি। শোয়ার আজকে এখন বাজতেছে কয়টা, 10:43। এখন উঠছি, মোবাইল টিপি নাও, কিচ্ছু করে নাও, জাস্ট শুয়ে রয়েছি। ঘুম আসতেছে না, আমার চোখের অবস্থা হচ্ছে এরকম, এই চোখ দিয়ে পানি হইতেছে। আই ডোন্ট নো ফিল লাইক, মানে এই অবস্থা আমার। তো এখন উঠছি, আর কই যেহেতু উঠছি অনেক গোসল করি, এটাই ভালো লাগতেছে না। তো আর কি, এখন গোসল করবো। আর সকালে দিছি 9টা বাজে এলাম। উমা, আমি তো হওয়ার আগে একটু ঘুমনি এলাম, চলে না কি চলে কি এটা এলাম দিছি আগে বুঝলাম না, সাউন্ডটা একদম কম। তো এলামকে ঠিক করা লাগবে, নাহলে এখনকার টাইম টেবিল নেই হতার। আমি আগে বিল হইতাম না, কোনো সময় হইতাম না। কাইলে বিল ঘুম গেছি, কারণ কাইলে এরকম আমি ঘুমছিল সকালবেলা, ফজর হওয়ার পুরো হয়ে গেছিলাম। বহুত চেষ্টা করছি, আজকে তো মোবাইলে ধরি না, মোবাইলে টিপি না। কেউ করতে না হারাচ্ছে মোবাইল টিপার কারণে ঘুমিয়ে না, যে মোবাইলে টিপে না তারপর কে জানে ইলে ঘুমাইতেছে না। এখন উঠছি, এক গোসল করিয়া এলাই, তারপরে তাই যা করি না করি, ঠিক আছে। তো গোসল করে নামাজ পড়ে আসি, বসে রয়েছি ছাদের মধ্যে। আর জারিফ আছে আমার সাথে, জারিফ কইতেছি কই দাঁতে পোকে ধরে গেছে, এ কয় আমি সিঙ্গু খাইতাম না, এখন না। তো কয় তুই সিঙ্গু খাস, এখন না। কয় তুই খাস, তাই কয় আচ্ছা তাই খাই, তুই খাইছে। তো পোকে ধরে গেছে, দাঁত হয়ে যাবো। এবার আর কয় আর দাঁত হয়ে যায়নি, মানে হিরের লাগ কথা কইলে হিরে উল্টে উল্টে আবার কথা হিরে কইব। আর যার গলার অবস্থা খারাপ, কথা অন্যরকম ভাবে বাড়াইতেছে। কি ব্যথা করে? তোরও গলা ব্যথা করে? হ্যাঁ। গাল হলে রেছে দে, গাল ব্যথা করে না? গাল ব্যথা করে না? ব্যথা করে না? জ্বর আর ইয়ে কারণে জ্বর লাউ শিগারি আবার এই সাইডে উলি হয়ে গেছে। রাহি যে খেলাটা মারি দিছে, এতদিন হারে খেলতে মাইলাম, আর এখন টোকাইতেছে বল খেলে হিয়ানো বলে ইয়ে বলে হিয়ানো। আরে রায় কোনো আমার পক্ষে দিকে যাওয়া সম্ভব না। ফল খুঁজতেছি, পাইতেছি না, চলে এসেছি। আমার কল দিয়েছে কয়েক মিনিট এক পর, তাই তো তাড়াতাড়ি যাইতেছি বাসা বাড়ি। তবে চিনতেছি না যে সুন্দর একটা বিড়াল আসছে, কার কালবিনি বিড়াল, গলায় বেল্ট লাগানো আছে, সুন্দর আছে না? এক বিল আরেক বিলের লাভ কথা কয়। তো আমি চাইছি ছাদের মধ্যে কথা বাড়াইতেছে না, কিন্তু তা কইতেছি যে বলে কি একটা মানে 6টা গ্রহ এক লাইনে দেখা দেবো। তো এই কারণে আসছিলাম আর কি ছাদে, আমার কাছে এগুলো ভালো লাগে। তো এখন আসছি, বাট আমার টেমিস্ট্রি না যে কোনগুলোরে বলতেছে যে দেখা যায় বাবা কোন পাই, আমার কাছে কিছু মনে হচ্ছে না। তো আমি 1-2টা ছবি উঠাইতেছি, আপনারা দেখবেন যে কোনগুলো ভালো লাগে আর কোনগুলো কিরকম হয় আর কি। ওকে, তো
তো ছাদ থেকে আসছিলাম, আসি মানে ছবি তো ক্লিয়ার আসেনি, বা আমি যেটা চাইতেছিলাম ওইটা পাইনি। আমার মনে হয় মানে বায়ু দূষণ আর আমাদের চারিপাশের লাইটের কারণে মনে হয় ছবিগুলো আসেনি। আর আমার এত দামি মোবাইল না যাতে ছবি যাই হোক। তো আসছি বাসায় আসছি, এরপরে খানা দানা খাই, এখন শুভ আর কি। মশার অলরেডি টাকা ফেলেছি, আর আমার কথা আটকেতেছে বিকজ আমার গলা তো খুব ব্যথা করতেছে কথা করতে। আজকে পুরো দিনে কষ্ট হয়েছে ব্লগ করতে। তো আজকে ব্লগটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার। আর কালকে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের দোকান নিয়ে পেলে বেজাল চলতেছে। কারণ আমরা যে দোকান খালি করে আনছি আমাদের উদাস মানুষদের জন্য, দোকান খালি করে আইছি। খালি বলতে মানে মালটাল টুকটাক নিয়েছিলাম, আমাকে দেখছিলেন, তো ওইগুলো নিয়ে আসছিলাম। আমি বলছিলাম যে রাখে নিতে, বাট রাখে নাই। তো এখন ওইখানে বেজাল চলতেছে, মানুষ কইতে মানে বাঙালি উস্কানি দিতেছে। যদিও আমার মতে বাংতো না, বিকজ মানে আপনার এখনো অনেক জায়গা বাকি আছে, রাস্তা, তারপরে ড্রেন, ফুটপাথ যেটাই বলেন, ওগুলা বাকি আছে অনেকগুলা। বাট ওইগুলা করাবো বলতেছে আরো 10 ফিটের দিকে না আসলে, মানে যদি আরো 10 ফিটের দিকে আসে তারপরে যে আমাদের দোকান হয়ে যাবে আব্বুর মতে। তো এখন অনেক মানুষ আছে না, নাডা মানুষ, দালাল নাডা, এইসব মানুষ ইয়ে করতেছে। তো এখন কালকে যাই আবার তাকতুক রাখি, কোনো রকম মাল মূল্য বইমু, গ্যাস সিলিন্ডার কয়টা আছে ওগুলো বেচমু আর কি। তো আজকে ব্লগটা পর্যন্তই, দেখা হচ্ছে কাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।